নমস্কার বন্ধুরা, একটা মিষ্টি সকালের মিষ্টি শুভেচ্ছা আপনাদের সকলের জন্য। আজ জন্মাষ্টমী। আজকের দিনে আমাদের ননদের বাড়িতে সবার নিমন্ত্রণ। ননদের বাড়িতে ছোট্ট একটা গোপাল ঠাকুর আছে, ওই কারণে প্রত্যেক বছর জন্মাষ্টমীতে ননদের বাড়িতেই গোপাল পুজো হয়, তাই জন্য এখানেই আমরা প্রত্যেক বছর আসি। আজও এসেছি। এই হচ্ছে ননদের বাড়ির ছোট্ট গোপাল ঠাকুর। গোপাল ঠাকুরের মুকুটটা দেখুন কত সুন্দর, হোয়াইট কালার। পুরো সে যেন মনে হচ্ছে রাজাদের মুকুটের মতো, এত সুন্দর। মুখটাও কি মিষ্টি লাগছে, কি সুন্দর ফুল দিয়ে তাকে সাজানো হয়েছে, খুবই সুন্দর দেখতে লাগছে। এখানে সব রান্নার আয়োজন চলছে, সব কাটাকুটি বাটাকুটি চলছে। আমরা অনেক তাড়াতাড়ি এসেছি যাতে ননদের একটু হেল্প হয়, কারণ একা হাতে এতগুলো মানুষের রান্না করাটা কখনোই সম্ভব নয়। তাই খুব সকাল সকাল এসে আমরা সবাই মিলে হেল্প করছি। আর এই ছোটো বাবা জীবন আমার, যার অসম্ভব খিদে পেয়ে গেছে, সে আর ওয়েট করতে পারছে না, ওই কারণে তাকে বিস্কুট দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালবেলা বৃষ্টি ছিল না, কিন্তু এই 10টা-11টার পর থেকে অসম্ভব বৃষ্টি শুরু হয়েছে। হয়তো আজকে শুভ লগ্ন, শুভ তিথি বলেই, জন্মাষ্টমীর দিন বলেই এরকম বৃষ্টি হচ্ছে। এদিকে রান্নাও বসে গেছে। রান্নার মধ্যে হচ্ছে পুঁই শাকের তরকারি, বিভিন্ন রকম ভাজাভুজি, বেগুন ভাজা, পটল ভাজা। হাফ পটল ভাজা হয়ে গেছে, হাফ পটল ভাজা হচ্ছে। তারপর হবে কাঁকরোল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, চাটনি, এইসব হবে। পায়েসও হয়েছে। পুজোর সরঞ্জামও সব বেরিয়ে এসেছে। আমার ভাগ্নি বিশেষ করে এই থালাটা জন্মাষ্টমী উপলক্ষে করেছে। দেখুন কি সুন্দর ড্রয়িংটা করেছে। ও যে জিনিসটাকে চাই সেই জিনিসটাকেই যেন সোনা বানিয়ে দেয়, এত সুন্দর তার হাতের কাজ। এতটুকু ছোটো বয়সে যে এত সুন্দর কাজ করেছে, সত্যি ভাবা যায় না। সকালবেলা ননদের বাড়িতে সব অনুষ্ঠান পালন হয়ে যাবার পর বিকালবেলা আবার বড় মামা শ্বশুরের বাড়িতে আসা হয়েছে। সেখানে তো আরও এলাহি আয়োজন হয়েছে। জন্মাষ্টমী মানেই গোপাল ঠাকুরের জন্য হাজার রকমের ভোগের আইটেম। সত্যি খুব সুন্দর লাগেও, ভগবানকে উৎসর্গ করতেও ভালো লাগে, প্লাস নিজেরা খেতেও ভালো লাগে। খিচুড়ি হয়েছে, লুচি হয়েছে, পায়েস হয়েছে, সমস্ত কিছু হয়েছে। এখানে এসে আরও একটা ড্রয়িং দেখতে পেলাম। অবশ্যই এটা আমার ভাগ্নির করা নয়, এটা আমার বড় মামা শ্বশুরের পরিচিত কারোর করা। কত সুন্দর দেখুন, হাতের কাজ এতই নিখুঁত, এতই নিপুণ, দেখতে কত সুন্দর লাগছে।